হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা ডিসকাস করব হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে রিফ্লেকশন রিফ্র্যাকশনের প্রুফ। সো দেখো, হাইগেন্স প্রিন্সিপাল তোমাকে কি শেখায়? হাইগেন্স প্রিন্সিপাল বলে যে রেজের ডিরেকশন যেদিকে হবে, ওয়েভ ফ্রন্ট সবসময় তার পারপেন্ডিকুলার প্রডিউস হবে। মনে আছে? তো এইখানে রিফ্লেকশনের জন্য এই হলো আমার রিফ্লেক্টিং সারফেস, তার উপরে এসে পড়ছে ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে যে এসে পড়ছে, রাইট, এই ইনসিডেন্ট রের পারপেন্ডিকুলার যে লাইন্সগুলো ড্র করা হয়েছে, দিজ আর ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। বোঝা গেল? তার মানে এই যে দুটো পয়েন্ট আমরা কনসিডার করলাম, এই দুটো প্লেন, এদেরকে আমি কি বলবো? ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। সিমিলারলি, সিমিলার সেন্সে যদি এটা আমার রিফ্লেক্টেড রে হয়, রাইট, তাহলে এইগুলো কি? রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। কারেক্ট? হোপফুলি ইউ হ্যাভ গট ইট। আচ্ছা চলো, সো নেক্সট উই উইল লার্ন অ্যাবাউট দ্য অ্যাঙ্গেলস। দেখো, ইফ দিস ইজ নর্মাল আর এটা যদি ইনসিডেন্ট রে হয়, দেন দিস অ্যাঙ্গেল ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। কারেক্ট? এবার আমরা ইচ অ্যান্ড এভরিথিং খুব ডিটেলে ঢুকবো, একটুখানি অ্যাটেনশন দেবে। এই অ্যাঙ্গেলটা কত? রের সাথে ওয়েভ ফ্রন্টের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, রাইট? অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, রাইট? এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ওকে, হাউ মাচ ইজ দিস অ্যাঙ্গেল? If this is 90, if this is 90, this is I, how much is this angle? Can I say this is 90 minus I? Can I say this? Definitely I can say this. This is 90 minus I. Okay. Now if this is 90 minus I, how much is this angle? দেখো, এই টোটাল অ্যাঙ্গেলটা কত? এই টোটাল অ্যাঙ্গেলটা এই সারফেসের সাথে এই নর্মালের অ্যাঙ্গেল, this is always 90 degree. If this is 90, this is 90 minus I. How much is this? This is only I, isn't it? আমি আরেকবার পুরো জিনিসটা বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট হচ্ছে নর্মালের সাথে ইনসিডেন্ট রে, সেটা কত? I, কারেক্ট? ওয়েভ ফ্রন্টের সাথে ইনসিডেন্ট রে কত? এটা 90 ডিগ্রি। দেন হাউ মাচ ইজ দিস অ্যাঙ্গেল? 90 মাইনাস I, 90 minus I. Correct? Okay. Now if this is 90 minus I, এই অ্যাঙ্গেলটা কত? This angle is 90 degree because it is between surface and perpendicular, right? আচ্ছা, যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? I, because this is 90, this is 90 minus I, then this angle will be I, right? ওকে, এটা বুঝে থাকো, তাহলে এই জিনিসটা যে I, সেটা বোঝা গেল। নাও সিমিলারলি, ইফ দিস ইজ R, ক্যান উই সে দিস ইজ অলসো R? একদম সেম লজিকে, ইফ দিস ইজ I, দিস ইজ অলসো R। বোঝা গেল? এবার আমরা কিচ্ছু করব না, আমরা জাস্ট সিম্পলি এইটাকে কনগ্রুয়েন্ট প্রুফ করব দুখানা ট্রায়াঙ্গেলকে, ব্যাস। তাহলে তোমরা যদি আগের ওয়েভ ফ্রন্টের প্রপাগেশন বুঝে থাকো, তাহলে এটা নিশ্চয়ই আমার বলতে অসুবিধে নেই। দেখো, এটা আমি যদি একটা ওয়েভ ফ্রন্ট বানাই, if this is my wave front, তার মানে আমি এটা কি বলতে পারি যে A পয়েন্ট আর C পয়েন্ট, this two point is in same phase। তাহলে এই পয়েন্ট দুটো যদি সেম ফেজে থাকে, তার মানে এই পয়েন্টটা, A পয়েন্টটা এটাকে হিট করার পরে, সারফেসকে হিট করার পরে ও এইটুকু ডিরেকশন প্রপাগেট করেছে, সাপোজ টি টাইমে, রাইট? এই টি টাইমেই এই C পয়েন্টটা কত দূর ট্রাভেল করবে? এইটুকু ট্রাভেল করবে, দিস পয়েন্ট, রাইট? তাহলে দেখো, এই দুটো ডিস্টেন্স একই টাইমে কভার করেছে, একই ডিস্টেন্স কভার করেছে, একই ভেলোসিটি নিয়ে কভার করেছে। সো ক্যান উই সে দ্যাট দিস টু পয়েন্টস লাইক সি ডি অ্যান্ড এ বি আর ইকুয়াল। আমি আবার এটাকে সুন্দর করে এক্সপ্লেন করছি। কেন বলছি যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম ফেজে আছে? কারণ এটা এ পয়েন্ট আর সি পয়েন্ট ওয়েভ ফ্রন্টের ওপরে থাকা দুটো পয়েন্ট, ওয়েভ ফ্রন্টের ওপরে তারাই থাকবে যারা কিনা সেম ফেজে আছে। So if they are in same phase, that's why they are holding same wave front. হলো? এবারে after t time or in t time, after hitting the ground, A point কতটা ট্রাভেল করবে? এই বরাবর ট্রাভেল করবে, রাইট? ওকে, দেখো, ও কিন্তু পুরো সার্কেলটাকেই ট্রাভেল করতে পারে, বাট আমি কোন দিকে নেব? যেদিকে আমার ওয়েভটা গেছে সেদিকের সাথে পারপেন্ডিকুলারটাই নেব, রাইট? তাহলে আমি এই জন্য এই একটা আর্কের কথা কনসিডার করেছি। তাহলে এটা হলো আমার কোন ডিস্টেন্সটা? আফটার হিটিং দ্য
গ্রাউন্ড, গ্রাউন্ড বা এটাকে আমি বলছি সারফেস, রিফ্লেক্টিং সারফেসকে এ পয়েন্টের পার্টিকেল টাচ করার পরে ও ভিটি ডিস্টেন্স কভার করেছে। সিমিলারলি এই পয়েন্টের যে পার্টিকেলটা রয়েছে সে এবার কি করবে, সে এই দিকে যাবে ভিটি ডিস্টেন্সে, রাইট? তাহলে এই দুটো ডিস্টেন্স কি হয়ে গেল, ইকুয়াল, কারেক্ট? তাহলে এইখান থেকে এবার আমরা কি করব, আমরা অল প্রপার্টিজ উই হ্যাভ গ্যাদার্ড, যা যা ছিল সব কিছুই আমরা পেয়ে গেছি। এবার আমরা শুধু দুটো ট্রায়াঙ্গেল কনসিডার করবো আর এদিকে কনগ্রুয়েন্ট প্রুফ করব। সো দেখো আমার কাছে দুটো ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল এ সি ডি, এই একটা ট্রায়াঙ্গেল, আনাদার ট্রায়াঙ্গেল ইজ এ বি ডি। এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি কনগ্রুয়েন্ট প্রুফ করব, রাইট? আমার কাছে তিনটে এলিমেন্ট হলেই কনগ্রুয়েন্ট প্রুফ হয়ে যায়। প্রথম হচ্ছে এডি কমন, নেক্সট যেহেতু এরা সেম সেম ডিস্টেন্স কভার করেছে, রাইট? এই ওয়েভফ্রন্টটার সাথে এই রেটার অ্যাঙ্গেল কত, 90, এই ওয়েভফ্রন্টটার সাথে এই রেটার অ্যাঙ্গেল কত, 90, রাইট? তাহলে তিনটে পয়েন্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। ফর ট্রায়াঙ্গেল এ সি ডি অ্যান্ড ফর ট্রায়াঙ্গেল এ বি ডি, ফার্স্ট ইজ ভেরি ক্লিয়ার, দ্যাট ইজ এডি কমন সাইড। Number 2 नीचे लिखছি, number 2 is AB is equals to CD, right? Number 3 AB is equals to ABD, both are 90, correct? So they are congruent, these two triangles are congruent. So can we say this angle, angle I and angle R equal, right? So angle I is equals to angle R. So by Huygens principle we have done the proof of laws of reflection. রিফ্র্যাকশনের ভেতরে বোঝার প্রচুর জিনিস আছে। ফার্স্ট অফ অল তো এটাই এক্সামের সব থেকে বেশি আসে, রিফ্র্যাকশন হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে প্রুফ করা, অথবা এখানে লিখে দেবে রিফ্র্যাকশনের বদলে হয়তো লিখে দিল স্নেলস ল বলেও প্রুফ করতে দেয়, জাস্ট সাইন আই বাই সাইন আরও প্রুফ করতে দেয়। দুটোই আমরা একই জিনিস করব, কোনো ব্যাপার না। চলো আমরা শুরু করি। আবার আগে আমরা কি বুঝে নেব, রে ডায়াগ্রাম, তারপরে আমরা এগোবো। দেখো রিফ্লেকশনে একটাই বেসিক ডিফারেন্স আছে, মিডিয়ামের চেঞ্জ হওয়া, রাইট? এবার দেখো মিডিয়ামের যখন চেঞ্জ হয় না তখন ভেলোসিটিস কিন্তু আর ইকুয়াল থাকে না। তো দেখতেই পাচ্ছ ফার্স্ট মিডিয়ামে ভেলোসিটি v1 অ্যান্ড সেকেন্ড মিডিয়ামে ভেলোসিটি v2, অ্যান্ড অফকোর্স যেহেতু এখানে বলে দিয়েছে যে এটা একটা লাইটের মিডিয়াম, যেহেতু এটা এয়ার মিডিয়াম আর এটা নিয়েছে ওয়াটার মিডিয়াম, সো দিস ইজ আ ডেন্সার মিডিয়াম, সো অফকোর্স যেটা আমার v1 হবে গ্রেটার হবে আর v2 যেটা হবে সেটা ছোট হবে, কারেক্ট? চলো এবার আমরা প্রসিড করি রে ডায়াগ্রামের দিকে। ফার্স্ট অফ অল ইফ দিস ইজ ইউর ইনসিডেন্ট রে, তাহলে এটাও আবার আরেকটা ইনসিডেন্ট রে, তাহলে এর উপরে বেস করে একটা আমি পারপেন্ডিকুলার ড্রপ করব, এই পারপেন্ডিকুলারটারই নাম আমি দেব ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, কারেক্ট? চলো ওয়েভ ফ্রন্ট পেয়ে গেলাম, ইনসিডেন্ট। এবারে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টের উপর দুটো সেম ফেজের পয়েন্ট পেয়েছি, এ পয়েন্ট বি পয়েন্ট। তো এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই যে দুটো পয়েন্ট তুমি পেয়েছো, এই পয়েন্ট দুটো নিশ্চয়ই সেম ফেজে আছে বলে একই ওয়েভ ফ্রন্টের উপর পারসিস্ট করছে। ভেরি গুড। ইফ দিস ইজ সো, তাহলে আফটার হিটিং বা আফটার রিচিং অ্যাট পয়েন্ট এ কোথায় যাবে, আফটার রিচিং অ্যাট পয়েন্ট বি কোথায় যাবে? এবার কিন্তু আর আগের মতো আমি বলতে পারবো না যে এরা সেম ডিস্টেন্স কভার করেছে, কিন্তু এইটা তো বলতে পারি যে তারা সেম টাইমে ডিস্টেন্সটা কভার করেছে, যেই ডিস্টেন্সই হোক সেটা সেম টাইমে কভার করেছে। ওকে, নাও দেখতেই পাচ্ছ যে এটার ভেলোসিটি বেশি, বিকজ আই হ্যাভ রিটেন হিয়ার বিফোর যে v1 গ্রেটার দেন v2। তাহলে এই যে একই টাইমে টি টাইমেই ট্রাভেল করছে, আর এখানে টাও দিয়েছে তো টাও টাইমেই ট্রাভেল করছে, বাট এইখানে আমার কত ডিস্টেন্স ট্রাভেল করছে v1t, এইখানে আমার কত ডিস্টেন্স ট্রাভেল করছে v2t। অফকোর্স এই ডিস্টেন্সটা ছোট হবে, কেন ছোট হবে? কারণ v2 নিজে ছোট, তাহলে এই প্রোডাক্টটা নিশ্চয়ই এই প্রোডাক্টটার থেকে ছোট, রাইট? তাহলে এখানে কম ডিস্টেন্স ট্রাভেল করতে পারছে। ফিজিক্যালি কেন কম ডিস্টেন্স ট্রাভেল করবে? কারণ এটা ডেন্সার মিডিয়াম, ডেন্সার মিডিয়ামতে ভেলোসিটি কম, তাহলে একই টাইমে এ যতটা ট্রাভেল করতে পারবে এ ততটা ট্রাভেল করতে পারবে না। এবার আমরা দেখে নিই অ্যাঙ্গেলসগুলোর কী কী চেঞ্জ হচ্ছে। দেখো এটা কি নর্মাল, কারেক্ট? আচ্ছা, নর্মালের সাথে এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? দিস ইজ ইয়োর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল আই, রাইট? ওকে, ইফ দিস ইজ অ্যাঙ্গেল আই, এই অ্যাঙ্গেলটা কত? ভালো করে দেখো, এটা রে, এটা ওয়েভ ফ্রন্ট, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ভেরি গুড। ইফ দিস ইজ 90, দিস ইজ আই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? মানে জাস্ট দিস মাচ অ্যাঙ্গেল, হাউ মাচ ইজ দিস? 90 মাইনাস আই, তাই তো? আচ্ছা, আবার চলে আসো, পুরো অ্যাঙ্গেলটা কত? 90, এটা কত? 90 মাইনাস আই, তাহলে এই অ্যাঙ্গেলটুকুনি কত? মানে এই অ্যাঙ্গেলটুকুনি, দিস ইজ আই, রাইট? একদম আগের কনসেপ্ট, কোনো নতুন কনসেপ্ট নেই।
নতুন কনসেপ্ট আসছে এইবারে। এই যে নর্মাল আছে, তো এই অ্যাঙ্গেলটা কত? আর, কারেক্ট? আচ্ছা, এটা আমরা জানি। এবার দেখো এই পুরো অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস আর, কারেক্ট? আমি লিখে দিই 90 মাইনাস আর হলো। এই অ্যাঙ্গেলটা কত? ভালো করে দেখো, এটা রে, এটা ওয়েভ ফ্রন্ট, অ্যাঙ্গেল কত হবে? 90। তাহলে বলে ফেলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? আর লেখা আছে বলে। এমনিও দেখো তিনটে অ্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয়? 180, রাইট? সো ইফ দিস ইজ 90 মাইনাস আর, দিস ইজ 90, তাহলে এটা কত পড়ে থাকবে? অনলি আর। ফিগারে আই পেয়ে গেছি, আর পেয়ে গেছি। আমরা সাইন আই বাই সাইন আর বার করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তাহলে লিখি সাইন আই বাই সাইন আর, this will be equals to, দেখো if this is I, this is 90, তাহলে আমি লিখতে পারি এটাকে V1t বাই AC, তাই না? আমি ভালো করে এঁকে দিচ্ছি আরেকবার। ইফ দিস ইজ অ্যাঙ্গেল B which is right angle, এই যে B, A এদিকে A, এদিকে তার মানে হচ্ছে I, রাইট? তাহলে এই জিনিসটা কি? বেস। এটা কি? এই পয়েন্টটাকে নাম দিয়েছে ওরা C, রাইট? তাহলে এটা কত? এটা হচ্ছে পারপেন্ডিকুলার। এই পারপেন্ডিকুলারের ভ্যালু কত? V1t। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে AC। AC থাক, দরকার নেই, কেটে যাবে, রাইট? তাহলে এটা আমি লিখে ফেলি। আবার চলে আসি এবার সেকেন্ডেরটার জন্য, উইচ ইজ আর। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, রাইট? তাহলে সাইন আর এর জন্য আমি কি লিখবো? আগেন V2t বাই AC, রাইট? AC ক্যান্সেলড আউট হয়ে গেল, টি ক্যান্সেল আউট হয়ে গেল, পরে কি থাকলো? V1 বাই V2। এবার দেখো কোনো একটা পার্টিকুলার লাইট রের জন্য V1 আর V2 তো অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, সো দিস উইল বিকাম কনস্ট্যান্ট। তো এটাই আমাদের স্নেলস ল, দ্যাট ইজ সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সাইন আই বাই সাইন আর ইকুয়ালস, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম দ্যাট ইজ সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটাকে অনেকে মিউ দিয়ে লেখে, উইচ ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কেন মিউ দিয়ে লেখে? কারণ V1 বাই V2, দিস ইজ নাথিং বাট মিউ। আমি লিখতে পারি V1 বাই C ডিভাইডেড বাই V2 বাই C, সো দিস রেশিও will be denoted by mu, refractive index of the medium. So this prove Huygens principle as well as Snell's law.